চাচ্ছিলাম শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, সেই যে সমাবেশ যুক্তরাষ্ট্রে সমাবেশ করলেন জনাব আতাউর রহমান ঢালী, এটি আসলে আহ, বাংলাদেশের রাজনীতিতে মানে আপনারা কিভাবে নিচ্ছেন? আসলে আওয়ামী লীগকে আগে দেখেন, আওয়ামী লীগের রাজনীতির ন্যারেটিভটা কি। 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এবং তাদের কারণে দেশের দুর্ভিক্ষ হয়েছে, সেই কথাগুলো তারা কোনো দিন এখনো পর্যন্ত স্বীকার করে না। এবং আমরা অবশ্যই বঙ্গবন্ধুর হত্যাকে, আমরা যে কোনো হত্যার রাজনীতিকে আমরা বিরোধিতা করি, ওটাকে কখনোই আমরা সমর্থন করি না। কিন্তু এটাকে একটা ষড়যন্ত্র বলে তারা মনে করে। তারা মনে করে যে 72 থেকে 75 পর্যন্ত ওনারা আওয়ামী লীগ বহু কিছু করেছে, কিন্তু আপনারা জানেন যে সেখানে কিভাবে মানুষ খুন হয়েছে। আবার এই যে 5ই আগস্ট এদেশে যে একটা গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের এই 16 বছর আওয়ামী লীগ কি না করেছে। লুটপাট থেকে আরম্ভ করে অন্যায় অত্যাচার, গণতন্ত্রকে হত্যা, স্বৈরাচারী কার্যকর এমন কিছু নাই যেটা আওয়ামী লীগ করে নাই। কিন্তু এখনো কিন্তু তাদের ন্যারেটিভে আছে শেখ হাসিনাকে নাকি ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো কাজে আওয়ামী লীগকে দুইটা ন্যারেটিভ আগে চেঞ্জ করতে হবে। স্বীকার করতে হবে যে তারা এই দেশের জনগণের উপরে অন্যায় অত্যাচার এবং করেছে, এটা স্বীকার করতে হবে। এটা স্বীকার না করে আওয়ামী লীগ ওই যতই ভারতে বসে শেখ হাসিনা ওই এই ইয়েতে কথা বলুক, ব্রিটেনে ইয়েতে কথা বলুক, এতে করে বাংলাদেশের রাজনীতিতে কিচ্ছু আসা যায় না। এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তারপরে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে এই ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের ক্ষমতায় রাজনীতিতে পদার্পণ করতে পারবে না। এটা আওয়ামী লীগের যারা আমাদের বন্ধু আছে তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই, এখনো সময় আছে। তোমরা বাস্তবতাকে স্বীকার করে নাও যে তোমরা এই দেশের মানুষের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, হত্যা করেছো, গুম করেছো, খুন করেছো। এটা আগে স্বীকার করে নাও। এরপরে এদেশের রাজনীতি, এই দেশের জনগণ এত বোকা না। এদেশের জনগণ বারবার এদেশের জনগণ আন্দোলনের মাঠে জীবন দিয়েছে, কিন্তু সত্যিকার সত্যকে সবসময় তারা প্রতিষ্ঠিত করেছে। কাজে এই দেশের জনগণকে, আওয়ামী লীগকে আবারও বলবো, তোমরা এদেশের জনগণকে আন্ডারমান করবে না। এদেশের জনগণকে ভেবো না এদেশের জনগণ বোকা। বারবার এটা ভাবার কোনো কারণ জি, নেই। আপনার আর এই বার্তাগুলো, স্পষ্ট বার্তাগুলো আওয়ামী লীগ আর কিভাবে নিচ্ছে আরে সেটিও একটা আরেকটা দেখার বিষয়। আরেকটা আরেকটা কথা একটু ছোট্ট বলে প্রশ্ন একটু করে দেই, আরেকটা একটু প্রশ্ন আপনার কাছে একটু রেখে দেই যে এই আপনি বলছেন যে আগে তাদেরকে মাফ চাইতে হবে জনগণের কাছে, তারপরে তাদের বিষয়টি বিবেচ্য, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি তিনি একদম মুরব্বী, কোট অ্যান্ড কোট মুরব্বীদের উদ্দেশ্যে বলছেন যারা আওয়ামী লীগকে নির্বাচন দেখতে যাচ্ছেন বা তাদের আওয়ামী লীগকে পুনর্বাসন চাচ্ছেন তারা বেঈমান। সাথে সাথে তিনি এরকম আরেকটি আলোচনায় বলছেন কোন শক্তি যদি তরুণদের মাইনাস করে সংসদে যাওয়ার চিন্তা করে তবে তা ভুল হবে। মানে বারবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা ছাত্রদের পক্ষ থেকে কেন বলা হচ্ছে? আর কেউ কি আসলে তরুণদেরকে মাইনাস করে সংসদে যাবার কথা ভাবছে? সংসদে যাবার মানে সরকার গঠন করবার সবচেয়ে বড় দাবিদার এখন বিএনপি এই এই সামনের। প্রশ্নের উত্তর তো আপনি দিয়েছেন, আমি আর এই প্রশ্নের উত্তর দিতে চাই না। হ্যাঁ, তরুণ বন্ধুরা কি বলেছেন, ওনারা অনেক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনে তারা জীবন দিয়েছেন, তারা অনেক কিছু বলবেন। তাদের সেই বলার অধিকার আছে, রাইট আছে। এবং আমারও অধিকার আছে ওদের ওদের এই বক্তব্যের সাথে একমত এবং দ্বিমত হওয়ার। হ্যাঁ, আমি দ্বিমত পোষণ করি না, ওরা কি বলতে চায় সেটা ব্যাখ্যা করলে হয়তো বোঝা যাবে যে ওদের বক্তব্যের সাথে হয়তো আমাদের বক্তব্যের ফারাক আছে অথবা মিল আছে। তো এটা খুব একটা আহ, আমরা একটা জায়গায় আমরা কিন্তু সবাই একমত যে এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাকে, এই গণ অভ্যুত্থানের যে এই বিজয়ের যে ফসল, এই ফসলকে আমরা কেউ
মানে নষ্ট হতে দিব না। এই ফসলকে আমরা কোনোভাবেই কোনোভাবেই কেউ প্রতিপন্ন করবে, এইটা আমরা কেউ, এই জায়গায় আমাদের কিন্তু একটা বিশাল ঐক্য রয়েছে, কাজে এটা কোনো সমস্যা আমার কাছে মনে হয় না। আর দেখেন, ভারত এই এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সবসময় ভারতের কাছে নতজানু ছিল বলেই কোনো দিনই ভারতের কাছে তারা বলেছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, এগুলো বলে যে ভারতের সাথে তাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু শেষমেশ কি দেখা গেল কি উনি যখন চলে গেলেন সেই ভারতেই তাকে চলে যেতে হলো। আশ্রয় দিয়েছে, জি সেটি তো আছেই, সেটি তো কথা বলছিলাম আমি শুরুতে। আমি যেন সাইফুল হক আপনার কাছ থেকেও একটু এই যে তরুণদের আমি বারবার এই না, না, শঙ্কার আমি কথা বা না, না, বারবার এই বক্তব্য, হাসনাত আব্দুল্লাহ কয়েকবার বলেছেন এই কথাটি যে যারা আওয়ামী লীগকে দেখতে চাচ্ছেন তারা বেঈমান, তারা গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন, এরকম অনেক কথা অতীতে হয়েছে, আপনি শুনেছেন নিশ্চয়ই এরকম একটি আমি বক্তব্য। সেই আমি তরুণদের মাইনাস করে সংসদে যাবার চিন্তা করলে তা ভুল হবে এরকম কথা বলছেন, এরকম চিন্তা মুরব্বীরা করছেন কি? কেন বারবার এরকম এই প্রসঙ্গগুলো আসছে?